আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের পরে এই ইসলামকে কে আমাদের কাছে পৌঁছে দিয়েছিল, বা বলতে পারেন কার মাধ্যমে ইসলাম তার পরের প্রজন্মের কাছে এসেছিল। প্রশ্নটি ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর এই ইসলাম কাদের মাধ্যমে তাদের পরের প্রজন্মের কাছে এবং বিশ্বের কাছে কাদের মাধ্যমে এসেছিল? অবশ্যই সেটা ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর বর্গ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের মাধ্যমে এই ইসলাম সারা জগতে প্রচার হয়েছে, বা তাদের মাধ্যমে তার পরের প্রজন্মের কাছে এসেছে। এই জন্য সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলা হয় ইসলামের চেন, ইসলামের শিকল। যেমন একটা চেন একটার সঙ্গে একটা লাগা থাকে, একটা চেন আর একটা চেনের সঙ্গে লাগা থাকে, এভাবে করতে করতে একটা চেন তৈরি হয়। সাহাবা ইকরাম হচ্ছেন ইসলামের চেন। এই চেনটি যদি কেটে দেওয়া হয় তাহলে ইসলামের ধারাবাহিকতা থাকে না, ইসলাম নষ্ট হয়ে যায়, ইসলামের ধারাবাহিকতা থাকে না। এই জন্য আর সাহাবায়ে কেরামের এই চেন যদি দুর্বল হয় তাহলে ইসলামও দুর্বল। এই চেন যদি অসৎ হয় তাহলে ইসলামও অসৎ। নাউজুবিল্লাহ। বলবেন এটা কেমন কথা? মানে সাহাবায়ে কেরামরা যদি ভালো মানুষ না হয়ে মন্দ মানুষ হয়, ধরে নেন যদি মন্দ মানুষ হয়, তাহলে মন্দ মানুষের মাধ্যমে ইসলাম এসেছে, তাহলে ওই ইসলামটা মন্দ হবে না ভালো হবে? এই জন্য কথাটি এবং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হচ্ছেন ইসলামের চেন, ইসলামের মাধ্যম। এই মাধ্যম যদি ভালো হয় তাহলে তারপরের ইসলামও ভালো। এই মাধ্যম যদি নোংরা হয় এবং এই মাধ্যম যদি কলুষিত হয়, এই মাধ্যম যদি নাউজুবিল্লাহ মুনাফিক হয়, মিথ্যুক হয়, তাহলে এদের মাধ্যমে যে ইসলাম এসেছে সেটা মিথ্যা ইসলাম হবে, সেটা মুনাফিক ইসলাম হিসাবে পরিচিত হবে। সেজন্য সাহাবায়ে কেরামের সম্পর্কে আমাদের কি ধারণা হতে হবে এবং এর সম্পর্কে কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এবং আমাদের আইম্মায়ে কেরাম তাদের সম্পর্কে কি বলেছেন সেটা আমাদের বুঝতে হবে এবং সে অনুযায়ী আমাদের আকীদা ও বিশ্বাস হবে। কারণ বর্তমান যুগে এই শিয়া রাফেজিদের যেই ঘটনা মিডল ইস্টে চলছে, তাকে কেন্দ্র করে আমাদের আহলুস সুন্নাহর জগতেও ওই সকল মাথা গজিয়ে উঠেছে যারা সাহাবাদের সম্পর্কে বিদ্বেষ পোষণ করে, যারা সাহাবাদেরকে গালমন্দ করে, যারা সাহাবাদেরকে ইসলামের আদর্শ মনে করে না, এরকম মাথাগুলি গজিয়ে উঠেছে। শিয়াদের ধ্বজাধারী, শিয়াদের লেজগুলো উঁচু হয়ে উঠেছে। অনেক শিয়া সম্প্রদায় যারা এই সমাজে হয়তো নগণ্য, হয়তো কিছুই তাদের ছিল না করার, তারা আজ মাথা চাড়া দিয়েছে। আর যারা শিয়াদের পা চাটা গোলাম, যারা শিয়াদের পা চাটা গোলাম এবং যারা শিয়াদের লেজ, এরকম কিছু সম্প্রদায় আমাদের এই সকল সাহাবাদের সম্পর্কে কটূক্তি শুরু করেছে এবং তাদের দুর্গন্ধ মুখ দ্বারা, তাদের সেই নাপাক মুখ দ্বারা দুর্গন্ধ বাক্য ছড়াচ্ছে। যেমন পায়ুপথ দিয়ে গ্যাস বের হয়, তেমন তাদের মুখ দিয়ে সেরকম দুর্গন্ধ গ্যাস বের হচ্ছে সাহাবাদের নামে। আর সেই সকল সাহাবাদের মধ্যে
যিনি সবচেয়ে বেশি উত্তম, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দোস্ত বানিয়েছিলেন, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শ্বশুর বানিয়েছেন, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় সাথী বানিয়েছিলেন, এরকম ব্যক্তিত্ব যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে তার ব্যাপারে শুভ সংবাদ দিয়েছিলেন, ওই সাহাবী যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জীবদ্দশাতে ইমাম হওয়ার, নামাজে ইমামতি করার সুযোগ দিয়েছিলেন, যাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই উম্মতে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম ব্যক্তিত্ব মনে করে, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বাঙ্গুশিয়া বাংলা ভাষী সাহাবা শত্রুরা মুখ খুলতে শুরু করেছে এবং তার সম্পর্কে কটূক্তি করছে। কারণ মনে রাখেন, ইসলামকে যদি ধ্বংস করতে হয়, তাহলে কেউ যদি ইসলামের এই চেন, এই সূত্রকে ধ্বংস করতে পারে, এই সূত্রকে কলুষিত করতে পারে, এই সূত্রকে অমর্যাদার এবং মুনাফিক আর অসৎ ব্যক্তিত্ব প্রকাশ করতে পারে, প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু ইসলামকে ধ্বংস করা সহজ হয়ে যায়।